এই যে নাজিমের প্রতি যে অন্যায় হয়েছে, এটা জুলুম করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ, এটার ইনশাআল্লাহ বিচার হবে একদিন। والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠাইছেন, আমরা কারাগারে দেখে আসছি, ওর মায়ের কবর জিয়ারত করে আসছি, আপনার সাথে দেখা করতে আসছি। আর হচ্ছে আমাদের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদেরকে পাঠাইছে আপনাদেরকে দেখতে যে এই যে নাজিমের প্রতি যে অন্যায় হয়েছে, এটা জুলুম করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ, এটার ইনশাআল্লাহ বিচার হবে একদিন। এবং এই যে মিথ্যা মামলা যে জেলে দিছে, জেলে দেওয়ার কারণে আপনার বৌমা অর্থাৎ নাজিমের মা যে হার্ট অ্যাটাক করলো, এটা খুবই অন্যায় করছে। আজকেও আমরা দেখলাম যে ওই এক পরিবারের 3 জন যে হচ্ছে তাদেরকে খুন করা হয়েছে, সেটা তারও আসলে আজকে বিচার চাইছিল। বিশেষ করে আসিফ মাহমুদের বাবা এই এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, এগুলোর বিচার ইনশাআল্লাহ হবে। আচ্ছা, যা হোক, আল্লাহ এখনো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঠিয়েছে আপনাদের কাছে, আমরা তো নাজিমকে দেখে আসছি কারাগারে, তারপর কবর জিয়ারত করতে আপনার আম্মা, আর হচ্ছে এখন আপনাদের এখানে আসছি। চেয়ারম্যান সাহেব সব বিষয়ে অবগত। আগামী বুধবার জামিন শুনানি আছে, বুঝছেন? আবার যে লয়ারের সাথেও আমাদের পার্টির সর্বোচ্চ জায়গা থেকে কথা বলছি যেন জামিনটা তাড়াতাড়ি হয়ে যায়। ইনশাল্লাহ জামিন হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আশা করতেছি বুধবার বের হয়ে যাবে। আরো 13 জন এখানে আছে ইনশাল্লাহ। এটা জানেন, এটা মিথ্যা মামলা, আগেও যারা জেল খাচ্ছে এখনো তারা জেল খাচ্ছে। আওয়ামী লীগের লোকজন সব বাইরে। তারপরেও এখন যেটা একটা পরিস্থিতি বুঝছে, বিশেষ করে খালাম্মার মৃত্যুটা খুবই দুঃখজনক। আমার হচ্ছে আগে তো বাবাও মারা তো ঠিক আছে, আপনি খোঁজখবর রাখছেনই। তারেক রহমানও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও খোঁজখবর রাখছেন। আশা করতেছি ইনশাল্লাহ বুধবারে জামিন হয়ে গেলে আমরা ধরনের নাজিম বের হইলে ওকে কথা বলার ব্যবস্থা করে দিব চেয়ারম্যান সাহেবের সাথে। পার্টি কিন্তু জানে যে এখানে আসিফ মাহমুদ এক ধরনের ষড়যন্ত্রের মনোভাব প্রকাশ করতেছে, বেছে বেছে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করে দিতেছে, আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। এটা আমাদের দল জানে বলে আমাকে পাঠিয়েছে। আমরা তারপরেও আমরা আরো যেগুলো দেখে গিয়েছি এগুলো আমাদের দলকে জানাবো। ইতিমধ্যে হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে যে সেই তার এলাকাতে অত্যন্ত হচ্ছে বিরোধী মতকে দমন করার জন্য শেখ হাসিনার মতো আমি দেখে আসছি সেটাই। আর আমরা ঢাকাতে গিয়ে ওইভাবে আমরা রিপোর্ট করবো।